ধোয়ার পরে এটাকে আবার ঢুকাই, কীভাবে? এবার ফিটিং। কিন্তু এটা খোলার আগে অবশ্যই কী করতে হবে? ক্লাম্প করতে হবে। এই যে ক্লাম্প করে খুলতে হবে কিন্তু, ঠিক আছে? ঢুকায় তারপর আমি ক্লাম্পটা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমি গ্যাস বের করে নেবো আস্তে আস্তে। গ্যাস বের করে নিয়ে আবার ক্লাম্প করে এটাকে খুলবো। খোলার পর লাগাই দিব, দিয়ে ক্লাম্প করে রেখে দিব। কিছু কয় মিনিট রাখতে হয় স্যার? গ্যাস বের করে কয় মিনিট রাখতে হয়? আচ্ছা, কিছু সময় রেস্টে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমার কাজ কী? এখন আমি যেহেতু এজ এ কেয়ার টেকার, তাহলে আমাকে প্রেসক্রিপশন থেকে খাবার প্রস্তুত করতে হবে, অথবা ফ্যামিলি মেম্বার আমাকে খাবার প্রস্তুত করে দেবে। আমাদের ডায়েট দেওয়া আছে ডায়াবেটিস টাইপ, তাহলে তো আমি হচ্ছে কার্বোহাইড্রেট বা হচ্ছে মিষ্টি জাতীয় কোনো কিছুই দিতে পারবো না। সেই অনুযায়ী আমাদের ডায়েট ধরে কার্বোহাইড্রেট অল্প একটু দিলাম পরিমাপ মতো। তারপর আলু দিতে পারবো না, মিষ্টি জাতীয় গাজর, মিষ্টি কুমড়া এগুলো দিতে পারবো না। তো মাছ দিতে হবে 1 গ্রাম, ধরুন যে 25 গ্রাম উল্লেখ আছে, মাছ দিলাম 25 গ্রাম, মাংস দিলাম 20 গ্রাম, এর উপরে উল্লেখ করে আমি হচ্ছে কী করবো? ধরেন আমাদের আছে 250 ml, কত ml? 250 ml। 250 ml আমাকে খাবারটা দিলাম, দেওয়ার পরে পানি দিলাম কত? 250। খাবার সহ আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম, দিয়ে ওটাকে মিক্স করে যে যায় সেটা আমি সেই অনুযায়ী তরল করে নেব। মানে আমার ভিতরে যাবে নাক দিয়ে, ওরকম অনুযায়ী তরল করবো। যে পরিমাণে পানি কেসে যাবে, তারপরে খাবারটাকে মিক্স করে আমি কোথায় নেবো? মেজারমেন্ট। আমার খাবার দেওয়া লাগবে কত? 250 ml বা 150 ml। বললাম কত? 150 ml। 150 ml খাবার দিতে গেলে আমার কোথায় নিতে হবে? এখানে। এই অনুযায়ী আমি খাবারটা মেজারমেন্টে কাপে নিয়ে নিব। আরেকটা কাপ আছে, সেটাতে কী নিব? পানি নিয়ে নিব। একটাতে খাবার প্রস্তুত করে নিব, একটাতে পানি নিব। নেওয়ার পরে তাকে হচ্ছে আমি সিটিং পজিশনে বসাবো। কী পজিশন? সিটিং পজিশন কি? ও সরি, সিটিং না, ফাউলাস পজিশন। কী পজিশন? স্যার সিটিং পজিশনে খাওয়াইতে হয় না? 90। হ্যাঁ, সিটিং পজিশন। কী পজিশন? সিটিং। সিটিং পজিশনে পেশেন্টকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাই নিয়ে এই যে আমি খাবার এইটাকে আমি ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর সেম এটাকে কী করবো? প্লাম করবো। প্লাম ছাড়া কিন্তু খোলা যাবে না, কেউ প্লাম না করে কিন্তু খুলবেন না। প্লাম করার পরে আমি এটাকে এখানে বসাই দেবো। দেওয়ার পরে প্লামটা ছেড়ে দিলাম, কিন্তু খাবার দেওয়ার শরীরে কী ছিল? 150 ml আমার খাবার আছে। খাবার দেওয়ার সময় তো আমি দিয়ে দিই। এটা খাবার দেওয়ার সময় আবার অবশ্যই আমাকে প্লাম করে নিতে হবে। নিয়ে কত গেল? 60 ml। কত দিচ্ছে? 60 ml। 60 ml দিলাম, তারপরে রেখে এটাকে সুন্দর করে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে খাবারটা চলে গেল। তার আগেও যদি আপনাদের মনে হয় যে এটাকে ক্লিন আছে কিনা, ঠিক আছে কিনা, গ্যাস বের করার পরে আমি কিছু পরিমাণ, কত ml? 10 থেকে 15 ml বা 20 ml বা কিছু পরিমাণ পানি আমি এটাতে দিয়ে ছেড়ে দিয়ে চেক করে দেবো কত ml? 10 থেকে 20 ml, বেশি লাগবে। তারপর আমি খাবারটা সেম প্রসিডিওরে দিব, আবার খাবার দেবো সেম প্রসিডিওরে। প্লাম করে করে কিন্তু খাবার দিতে হবে। দেওয়ার পরে আমি পানি দিব কত ml? 20 থেকে 30 ml। কত ml? 20 থেকে 30 ml পানি দিয়ে শেষ করে আমি ক্লাম্প করে এটাকে খুলে নিয়ে এটা ঢাকায় দিয়ে এটা উপর দিকে রেখে দেবো। নিচের দিকে রাখা যাবে, ও চাপ আপনাদের দিতে হবে। লিকুইড আছে, চাপ এমনি নেবে। এটাই হচ্ছে কেজি ফিডিং। এর বেশি আর কিছু না। প্রথমে ওনাকে আমি সেমিফাউলাস পজিশন বা 30 ডিগ্রি পজিশনে করে ল্যাটারাল পজিশন করে নেবো। নেওয়ার পরে ওনার গ্যাসটা বের করবো। গ্যাসটা বের করে কিছুক্ষণ রেস্টে দিয়ে আমি খাবার প্রস্তুত করে নেবো। প্রেসক্রাইব অনুযায়ী যে ডায়েটটা দেওয়া থাকবে সেই ডায়েট অনুযায়ী আমি খাবার প্রস্তুত করে নিয়ে লিকুইড করাবো, মানে ব্লেন্ড করে নেবো। কী করবো? ব্লেন্ড। এটাকে স্যুপও দেওয়া যাবে, সুজিও দেওয়া যাবে, নরম ভাতও দেওয়া যাবে, যা যা দেওয়া থাকবে তাই দিয়ে দিব। ব্লেন্ড করে নিয়ে তার হচ্ছে সুন্দর করে ক্লাম্প করে আগে আমি চেক করবো পানি দিয়ে ঠিক আছে কিনা। তারপরে খাবার দিব। খাবার দেওয়ার পর আবার 20 থেকে 30 ml পানি দিয়ে তাকে আমি কতক্ষণ রেস্টে রাখবো? আধা ঘন্টা। ওই 90 ডিগ্রি পজিশন কতক্ষণ রাখবো? আধা ঘন্টা রেস্টে রাখার পর তাকে আমি নামাই। শেষ। এই আপনার এনসিসি আপনার প্র্যাকটিস করে। কিন্তু তার আগে কিন্তু ম্যাকিংটসটা পড়াতে হয় না। বিপস। ইয়েস, বিপস বা ম্যাকিংটস পড়াই নিতে হয় যেন খাবারটা নিচে না বসে। এখন পরের দিকে আমি একটু করে দেখি আমার যদি এর মধ্যে